এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝালঝালে অম্বলে। আমি স্বপ্না। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পিঠের আরও একটা মজাদার রেসিপি। আজ বানাবো পাটিসাপটা। আজকে আমি বানাচ্ছি ক্ষীর ভরা পাটিসাপটা। তো চলো দেখে নিই রেসিপিটা। ক্ষীর ভরা পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে আমরা ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীরটা বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। এখানে ছোট কাপের 1 কাপ পরিমাণ দুধ আছে। আর সেই দুধের মধ্যে 200 গ্রাম মতন দুধ আন্দাজ পরিমাণ আমি দিয়েছি। এখানে আমি খোয়া ক্ষীর গ্রেট করে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর নিয়েছি, সেটা এরকম গ্রেট করে দিচ্ছি। তোমরা এটাকে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারো। গ্রেট করে দিলে আরও মিহিভাবে এটা গ্রেট হয়ে যাবে, সহজেই দুধে মিশে যাবে। তার জন্য আমি এটা গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারো। আর এরকমভাবে দেওয়ার পরেই দুধটার সঙ্গে ভালো করে খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে খোয়া ক্ষীরটা মেশানোর পরে দুধের সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এখানে আমি 250 গ্রাম পরিমাণে গুড় নিয়ে নিয়েছি। সেই গুড়টাকে আমি এরকম ভালোভাবে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। গুড়টাকেও তোমরা একটুখানি ভেঙে দিতে পারো। গ্রেট করে দিলে খুব সহজেই মেল্ট হয়ে যাবে, তার জন্য সামান্য একটুখানি গ্রেট করে দিয়েছি। তারপরে আমার মনে হলো অনেকটা সময় যাচ্ছে, তার জন্য এটা আমি ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি গুড়টাকে, তারপরে দিয়ে দিলাম। আর এরপরে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর যখন তোমরা দুধটা দেবে, দুধের পরিমাণটা অনেকটা কম দিতে পারো, কারণ এই গুড়টা দেওয়ার পরে এটা অনেকটাই লিকুইড হয়ে যাবে। আর এটা তারপর শুকনোও করতে হবে। তো দুধের পরিমাণটা যদি তোমরা প্রথমেই অল্প দাও, তাহলে তোমাদের খুব অল্প সময়ের মধ্যেই পুরটা রেডি হয়ে যাবে। দুধটা যেহেতু আমি একটু বেশি দিয়েছিলাম, তার জন্য এটা পুরটা হতে একটু সময় লাগবে। গুড়টা পুরো মেল্ট হয়ে একদম পাতলা হয়ে যাবে এটা। তারপরে আবার এটাকে টানিয়ে একদম ড্রাই করে নিতে হবে। গুড়টা দেওয়ার সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে গুড়টা দেওয়ার পরে বারবার এটাকে নাড়তে হবে, না হলে এটা একদম নিচ থেকে লেগে যেতে পারে। আর সামান্য একটুখানিও যদি লেগে যায়, তাহলেই পুরো দুধটা থেকেই গন্ধ ছাড়বে, পোড়া পোড়া। তো তখন একদমই খেতে ভালো লাগবে না। তার জন্য গুড়টা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে এরকম নাড়তে থাকতে হবে। দেখো নাড়তে নাড়তে এটা কতটা শুকনো হয়ে গেছে। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে যাবে। আর এটা গ্যাসের সামনে থেকে নাড়বো যখন, এটা গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমেই রাখতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা। আর দেখো এরকম একদম ড্রাই হয়ে এসেছে। এই সময় যদি এটা গ্যাস থেকে নামিয়ে দেওয়া হয়, তাহলে এটা কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর একদম ড্রাই হয়ে যাবে। তো আমার এই ক্ষীরটা একদম রেডি। এখন আমি এটা একটা অন্য বাসনের মধ্যে অন্য থালার মধ্যে ঢেলে নেবো। এর মধ্যে রাখলে আরও ড্রাই হয়ে যাবে জিনিসটা। তো অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখো এখন যতটা লিকুইড আছে, ঠান্ডা হওয়ার পরে সেটুকুনিও থাকবে না, পুরো ড্রাই হয়ে যাবে। খোয়া ক্ষীরের পুরটা রেডি করার পরে পাটিসাপটা তৈরি করার জন্য ব্যাটারটা গুলে নেব। তার জন্য আমি 1 কাপ পরিমাণে আতপ চাল, 1 কাপ সেদ্ধ চাল, 1 কাপ সুজি আর হাফ কাপ মতন ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে ভালোভাবে হুইস্কারের সাহায্যে সব কটা ইনগ্রিডিয়েন্টসকেই আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড়। গুড়টাকে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি, যাতে সহজেই গুড়টা মেল্ট হয়ে যায়। তার জন্য গুড়টাকে আমি এরকম ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 পরিমাণে দুধ। এখানে দুধের বদলে তোমরা জলও দিতে পারো। এখানে আমি দুধ 500 গ্রাম মতন দিয়েছি, আর তার সঙ্গে 250 গ্রাম মতন এখানে আমি জলও দিয়েছি। দুধ আর জল দুটোই আমি মিশিয়ে দিয়েছি। তোমরা এটা পুরোটাই জল দিয়েও গুলতে পারো বা পুরোটা দুধ দিয়েও গুলতে পারো। অল্প অল্প জল দিয়ে এরকমভাবে ভালোভাবে ফাটাতে ফাটাতে দেখো এরকম লিকুইড একটা ব্যাটার তৈরি হয়ে যাবে।
এটা কিছুক্ষণ রাখার পরে আবারও সুজিটা ফুলে জলটা টেনে নেবে। তো তার জন্য আমি আর একটু বেশিই জল দিচ্ছি যাতে ব্যাটারটা একটু পাতলা হয়। ব্যাটারটা আমাদের একটু পাতলা করতে হবে। পাটিসাপটার আর মানে ওপরের ব্যাটারটা যদি একটু মোটা হয় তাহলে পাটিসাপটাটা খেতে একদমই ভালো লাগবে না, তো একদম পাতলা করতে হবে। আর এখানে দেখো আমি তেল নিয়ে নিয়েছি, এখানে রিফাইন্ড অয়েল আছে, তোমরা চাইলে সর্ষের তেলও নিতে পারো। একটা ব্রাশ দিয়ে আমি এখানে গ্রিস করে নিচ্ছি কড়াটাকে। তারপরে সামান্য করে ব্যাটার দেবো। আমি একটা ছোট সাইজের হাতা দিয়ে ব্যাটারটা দিচ্ছি। 1 হাতা পরিমাণ ব্যাটার দেওয়ার পরে যেরকমভাবে আমরা ধোসা বানানোর সময় ব্যাটারটাকে ছড়িয়ে দিই সেইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। তোমরা এরকমভাবে ছড়াতে না পারলে জাস্ট কড়াইটা ধরে একটুখানি ঘুরিয়ে দিলেও ঠিক এরকমভাবেই একটু ছড়িয়ে যাবে। মানে নিজের থেকে যতটা ছড়ায়, বেশি প্রেশার দিয়ে ছড়ানোর দরকার নেই। তো তারপরে হালকা হালকাভাবে আমি ফোল্ড করতে আরম্ভ করে দেবো। দেখো ফোল্ড যখন করব তখন ওপরের পাটটা কাঁচা থাকবে, সেরকম অবস্থায় ফোল্ড করে নেব। আর দেখো এখানে ফার্স্ট ব্যাটারটা একটুখানি এরকম হয়। কড়াটার হিটটা অ্যাডজাস্ট করার জন্যই এই ফার্স্টেরটা এরকমভাবে একটুখানি কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এর পরেরগুলো আর এরকম হবে না। আর এর পরেরগুলোর জন্যও আমি সেমভাবেই এরকম হালকা করে তেল লাগিয়ে নেব। যেহেতু এটা ননস্টিক কড়াই, তার জন্য এর মধ্যে তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটুখানি তেল দিলেই হবে। তারপরে সেমভাবেই আমি আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে আমি এটা দিয়েই ছড়িয়ে দিলাম ব্যাটারটাকে। আর তোমরা চাইলে কড়াটাকে সরিয়েও সেমভাবে করতে পারো। আর তারপরে এর মধ্যে পুরটা দিয়ে দেবো। আর দেখো পুরটা দেওয়ার সময়ও এই ব্যাটারটা ওপরের অংশটা পুরো কাঁচা আছে, সেই সময়ই আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, মানে পুরটা দিয়ে দিচ্ছি। মানে পুরোটা ড্রাই করে তারপরে যদি পুরটা দাও তার ফোল্ড করতে খুব অসুবিধা হয়, তার জন্য এরকম সময় আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার হালকা হালকা করে ফোল্ড করে নেব। দেখো এর পরেরগুলো খুব সহজেই উঠে যাবে। হালকা হাতে ফোল্ড করে নিলাম। আর ওপরের পাটটা কাঁচা থাকতে থাকতেই এটাকে ফোল্ড করতে হবে। আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যতক্ষণে তোমরা ফোল্ড করবে আর তার মধ্যে কিছুক্ষণ রাখার পরেই এটা হয়ে যাবে ভিতরে ভিতরে গরমে। তো এরকম সাদা সাদা তাহলে সুন্দর মানে পাটিসাপটা তোমাদের সহজেই উঠে যাবে। আর সুজির পরিমাণটা যেরকম আমি দিয়েছি, সুজি যদি দেওয়া থাকে পাটিসাপটাতে তাহলে এই পাটিসাপটা তোলাটা খুবই ইজি হয়ে যায়। ময়দার পাটটা একদমই সামান্য দিতে হবে, খুব বেশি ময়দা দিলে চালের ফ্লেভারটা একদমই আসবে না। তার জন্য আমি এরকম সামান্য একটুখানি ময়দা আর সুজি দুটো মিশিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর একটার পর একটা পাটিসাপটা উঠে যাচ্ছে আর সাদা সাদা মতন হচ্ছে। এটা আমার বেশি ভালো লাগে, কড়া ভাজাটা ভালো লাগে না। সো গাইজ, আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো আজকের মতন এখানেই আসছি, অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। তো চলো, টাটা।